প্রিভিয়াস এর কোশ্চেন তোমাদের এবছর রিপিট হবে না ঠিকই, কিন্তু প্রিভিয়াস এর কোশ্চেনকে যদি তোমরা সলিউশন করো তাহলে যেটা আছে তোমাদের মধ্যে একটি কনফিডেন্স লেভেল সেটি যেটা আছে বৃদ্ধি হয়ে যাবে। সেই জন্য প্রিভিয়াস এর কোশ্চেন কিন্তু সবসময় সলভ করবে, তুমি যে কোনো চাকরি পরীক্ষায় দাও না কেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে তোমাদের যে ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয় সেই টাইপ অফ কোশ্চেনই দেখবে যে তোমাদের এক্সামে জিজ্ঞেস করা হবে। আজকে আমরা এখানে কলকাতা পুলিশ এসআইয়ের যে প্রিভিয়াস ইয়ারের এক্সাম হয়েছে, লাস্ট এক্সাম 2022 সালে হয়েছে, তো সেই এক্সামে যে রিজনিংয়ে যে কোশ্চেনগুলোকে জিজ্ঞেস করা হয়েছে সেই কোশ্চেনগুলোকে আমরা আজকে সলিউশন করব। কালকে যেটা আছে মর্নিংয়ে তোমাদেরকে আমি জিকের ক্লাসটা দিয়ে দেবো, যে জিকেতে যেই কোশ্চেনগুলোকে জিজ্ঞেস করা হয়েছিল প্রিভিয়াস ইয়ারে, এবং দেখা যাক আজকে যদি সন্ধ্যেয় যদি পারি তো ম্যাথের ক্লাসটা তোমাদের প্রোভাইড অবশ্যই করে দেবো। আজকে যদি না পারি তাহলে কালকে যেটা আছে তোমাদের ম্যাথের ক্লাসটাও প্রোভাইড করিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবগুলোই প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন। তো কোশ্চেন নাম্বারের উপরের দিকে যেও না, নাম্বারগুলো যেটা আছে ডাইরেক্ট কোশ্চেন থেকে তোলা আছে, তো সেই জন্য নাম্বারগুলো একটু তোমাদের হেরফের হতে পারে। তো ফার্স্ট কোশ্চেনটা কী আছে আমাদের এখানে দেখো, যে এইভাবে এখানে আমাদের কোশ্চেন মার্ক ছিল, এই কোশ্চেন মার্কে কী হবে সেটি ফাইন্ড আউট করতে বলা হয়েছিল। তো এই সিরিজটা কীভাবে চলছে এখানে দেখো, এই যে এই সবগুলোর গুণফল এইটা, এই সবগুলোর গুণফল এইটা, এবার এই সবগুলোর গুণফল কত হবে সেটা এই কোশ্চেন মার্কে। তো এই সবগুলোকে যদি আমরা গুণ করি তাহলে কত এসে দাঁড়াবে? 0। অ্যান্সার বন্ধুরা এখানে অপশন বি এখান থেকে সঠিক উত্তর। বন্ধুরা, তোমরা যদি আমার অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে আমার অফলাইন ক্লাসে যুক্ত হতে পারবে। তো আমার অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ভিডিওর ডিসক্রিপশনে দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বিস্তারিত ডিটেলসগুলো জেনে নিতে পারবে। যারা তোমরা ইন্টারেস্টেড রয়েছে তোমরা অবশ্যই সেখানে গিয়ে যোগাযোগ করে নেবে। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন কী ছিল দেখো, যে একটি সাংকেতিক লিপিতে 253 এর মানে যদি বুকস আর ওল্ড এবং 546 এর মানে যদি আমাদের বুকস ইজ ওল্ড এবং 378 এর মানে যদি বাই গুড বুকস হয় তাহলে আর এর সংকেত কী সেটি আমাদের ফাইন্ড আউট করতে বলা হয়েছিল। তো এ ধরনের কোশ্চেনগুলো কী হয় আমাদের, এই যে প্রথম দুটো আছে, প্রথম দুটো থেকে কমন নাম্বার কি? 5। এবার মানেগুলো যেগুলো দেওয়া আছে এই মানেগুলোর মধ্যে প্রথম দুটো থেকে কমন যে শব্দ আছে সেটা কি আছে? ওল্ড আছে, দেখো ওল্ড, তাহলে এই 5 যেটা আছে ওল্ডকে ডিনোট করছে। এইবার আবারও যে কোনো দুটোকে নিয়ে নাও যার মধ্যে কমন নাম্বার আছে, যেমন আমাদের 2 নাম্বারটা এবং 3 নাম্বারটা, এর মধ্যে দেখো 3 নাম্বার দুটো কমন আছে, তাহলে এখানে 3 লেখো। এবার মানেগুলো যেগুলো দেওয়া আছে বুকস আর ওল্ড, এখানে আছে বাই গুড বুকস, এই দুটোর মধ্যে শব্দ কমন কি আছে আমাদের? বুকস শব্দটি কমন আছে, তার মানে 3 ডিনোট করছে আমাদের বুকসকে। এবার ঠিক প্রথমটাতেই দেখো যে 253, এখানে বুকস আর ওল্ড, এর মধ্যে থেকে বুকস ডিনোট করছে আমাদের 3 নম্বরটাকে এবং এখানে ওল্ড ডিনোট করছে 5 নম্বরটাকে, তাহলে পড়ে আছে কে? 2, এই 2টা ডিনোট করছে কাকে? আর কে। তাহলে এখানে অ্যান্সার কি এসে যাবে বন্ধুরা আমাদের, যে 2 ডিনোট করছে আমাদের আর কে, মানে অ্যান্সার আমাদের অপশন সি বন্ধুরা এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব, এই টাইপ অফ কোশ্চেনই তোমাদের জিজ্ঞেস করা হয়, যেগুলো তোমাদের রিজনিং সলিউশন ক্লাস অলরেডি হয়ে গিয়েছে আগে, সেই ক্লাসগুলো তোমরা চাইলে দেখে নেবে। কেপি এসআই সার্জেন্ট বলে দেখো একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে যেই ক্লাসগুলো দেওয়া আছে সেই প্রত্যেকটি ক্লাসকে তোমরা অবশ্যই দেখে নেবে। আমি লিঙ্ক যেটা আছে ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, তো সেখান থেকে সেই প্রতিটা ক্লাসকে অবশ্যই কিন্তু দেখে নেবে এবং লাস্ট মুহূর্তেও যেগুলো প্র্যাকটিস আকারে ক্লাস থাকবে সেই ক্লাসগুলোকে অবশ্যই অ্যাটেন্ড করতে থাকবে। নেক্সট কোশ্চেনটা কী ছিল দেখো, 7 জন ব্যক্তি ABCDEFG একটি সরলরেখায় দাঁড়িয়ে আছে। তো এই যে একটা সরলরেখায় দাঁড়িয়ে আছে এটা আমাদের বাঁ দিক, এটা হয় আমাদের ডান দিক। এবার দেখো DG এর ডান দিকে আছে, তো ডি যে আছে এইখানে যদি জি থাকে এর ডান দিকে আছে এটি। এবার CAOB এর মাঝখানে আছে, তো এখানে CAOB এর মাঝখানে আছে, তো এখানে আমি যে কোনো লাইনের যে কোনো জায়গায় লিখতে পারি, তো আমি লিখবো না, এভাবে লিখবে না কখনো, যে এখানে CAB এর মাঝখানে আছে তো যে কোনো জায়গায় পজিশন হতে পারে। তো আমরা দেখি আমরা ড্র যেটা করতে পেরেছি জি এবং ডিকে, এই রিলেটেড আর কিছু বলা আছে কি না। পরের লাইনটাতেই দেখো আমাদের একটু বলা আছে যে EF এবং ডি এর মাঝখানে আছে, তাহলে ডি যদি এখানে থাকে তাহলে এখানে আবার বলা হয়েছে EF এবং ডি এর মাঝখানে আছে, তাহলে এই সাইডে কোথাও একটা জায়গায় এফ আছে এবং এদের মাঝখানে এইখানে আছে ই, এই যে। এরপরে দেখো জি এবং বি এর মাঝখানে 3 জন ব্যক্তি আছে, তাহলে জিকে যদি এখানে রাখি, এইদিকে যদি আমি বি নিই, এদের মিডলে কি 3 জন ব্যক্তি আসছে না, তাহলে আমাদেরকে বিকে কোথায় নিতে হবে? নিশ্চয়ই এই দিকেই এখানেই নিতে হবে। তাহলে এইখানে যদি আমি বিকে নিই তাহলে দেখো এই যে জি এবং বি এর মাঝখানে দেখো 3 জন ব্যক্তি বসে আছে,
ঠিক আছে, এইবার এই লাইনের কাজে চলে আসো। সি এ ও বি এর মাঝখানে আছে, সি আবার এ ও বি এর মাঝখানে আছে, তো বি এখানে, তাহলে এ এখানে নিয়ে নাও একে, এবং এদের মাঝখানে আছে কে, সি। এই যে এইবার সবগুলো এখানে স্যাটিসফাই হয়ে গিয়েছে। এবার কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, একদম বাঁদিকে কে দাঁড়িয়ে আছে, তাহলে একদম বাঁদিকে এটা, এখানে জি আছে, তো অ্যান্সার আমাদের জি, অপশন বি। নেক্সট দেখব, নিম্নোক্ত জ্যামিতিক চিত্রের মধ্যে কোন সংখ্যাটি সব চিহ্নে অবস্থিত। তো সবগুলোর মধ্যে কোনটা আছে, এই যে দেখো মিডিলের 4, এই 4টে দেখো ত্রিভুজটার মধ্যেও আছে, এই আয়তক্ষেত্রটার মধ্যেও আছে, বৃত্তটার মধ্যেও আছে, তো অ্যান্সার কি আমাদের 4, অপশন বি। নেক্সট কোশ্চেন, পেপার ফোল্ডিং। তো এটা ফোল্ড ছিল আমাদের, তো এটাকে আমাদের ওপেন করতে হবে। তো যদি এটা ওপেন করা হয় তাহলে আমাদের কেমন ফিগার আসবে, দেখো এটাকে এদিকে ওপেন করব, তারপর যেটা আছে এটাকে এদিকে ওপেন করব, এবং এটাকে যেটা আছে আমরা এদিকে ওপেন করব। তো এটাকে যদি এইদিকে ওপেন করি তাহলে প্রথমত দেখো অপশান এলিমিনেট করো, এটা এলিমিনেট হয়ে যাবে, এটা এলিমিনেট হয়ে যাবে, দেখেই বুঝতে পারছো এগুলো অ্যান্সার হবে না, একদমই একদম দেখে বোঝা যাচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার দেখো এই দুটোর এই চিহ্ন, এই গোলটাকে দেখো এরকম মিল কোনটাতে আছে, এই যে এটাতে শুধু, এটা দেখো এটা কিন্তু পিছনের দিকে হয়ে গিয়েছে, তার মানে এখানে অ্যান্সার কি আমাদের অপশান সি, অপশান সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব, চিত্রে কতগুলি ত্রিভুজ আছে এখানে। তো এই যে এটা যেটা হয় বক্স, এখানে 8টা থাকে, এই বক্সে থাকে আমাদের 8টা, তাহলে এখানে যদি 8টা হয় তাহলে এখানে 8টা, 8 8 16, এই একটা 17, 18, 19, 20, 21, 22, তো এই পর্যন্ত আমি 22টি পেয়েছি। আর যদি কয়েকটা যদি খুঁজে পাই, দেখা যাক, এই একটা বড় 23, এই একটা বড় 24, ঠিক আছে, 24টা পেয়েছি। এবার যদি এখান থেকে আর একটা যদি খুঁজে পাও, যদি একটা খুঁজে পাও তাহলে 28 অ্যান্সার করে দেবে, কারণ 24-এর প্লাস আর শুধু 28-এ অপশন আছে। তো একটা কি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে কি, এই যে দেখো এইখান থেকে এই যে একটা পেয়ে গিয়েছি, তাহলে উত্তর বি হবে। ঠিক আছে, এই যে দেখো বাকি 4টে কোথায় আছে, এই যে এখান থেকে এখানে একটা, এই চিহ্নটা দিয়ে এখানে একটা, এই জায়গায় দুটো, ঠিক একইভাবে এইখানে একটা, এই দাগটা দিয়ে এইখানে একটা, দুটো আছে। এই টোটাল যেটা আছে এখানে বন্ধুরা আমাদের 28টা ত্রিভুজ আছে। নেক্সট কোশ্চেন দেখবো, কাউন্টিং ফিগারও যেটা আছে তোমাদের লাস্ট মুহূর্তে করা উচিত, একদম সবার শেষে, কারণ কাউন্ট করতে টাইম লাগে। নেক্সট কোশ্চেন দেখো, এইখানে ছিল কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কে কত হবে সেটি ফাইন্ড আউট করতে বলা হয়েছিল। তো কীভাবে সলিউশন, এই দুটোর গুণফল 21, মিডলেরটা যোগ 29, এই দুটোর গুণফল 12, মিডলেরটা যোগ 19, ঠিক এই দুটোর গুণফল এবং মিডলেরটা আমাদের যোগ হবে। তাহলে এখানে কত বসালে, এখানে যদি আমি 5 বসাই তাহলে দুটোর গুণফল 25, 25 + 6 31, তার মানে এখানে কোশ্চেন মার্কে বন্ধুরা আমাদের বসবে 5, অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন, যে অসম সংযোগ জোড়তে নির্ণয় করো, তোমার এখানকার মধ্যে কোনটি অমিল আছে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো এখানে দেখো যে ট্রিক এখানে, সেটা হলো গিয়ে এই প্রথম সংখ্যাটা 8 দিয়ে ভাগ, দ্বিতীয় সংখ্যাটা 6 দিয়ে ভাগ যাচ্ছে, এর ক্ষেত্রেও এটা 8 দিয়ে ভাগ যাচ্ছে, এটাও 6 দিয়ে ভাগ যাচ্ছে। এইখানে যদি 8 দিয়ে করি, 8 একে 8, 8 দুগুণ 16, কিন্তু এই যে এটা আমাদের 6 দিয়ে আর ভাগ যাবে না। ঠিক একইভাবে 104কেও যেটা আছে 8 দিয়ে ভাগ করতে পারবো, 8 একে 8, 3 8 24, 78কেও আমরা যেটা আছে 8 দিয়ে ভাগ করতে পারবো, সরি 8 দিয়ে না, এটা 6 দিয়ে, প্রথমেরটা 8 দিয়ে পরেরটা 6 দিয়ে, তো এটা আমরা 6 দিয়ে ভাগ করতে পারবো 13। এই শুধু এই যে অপশান বিতে যেটা আছে, পরের যে 80 নাম্বারটা আছে, এটাকে আমরা যেটা আছে সামনেরটা 8 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু পরেরটা যেটা আছে 6 দিয়ে ভাগ করতে পারবো না, এখানে অমিল ছিল অপশান বি। নেক্সট কোশ্চেন, ডিরেকশনে কোশ্চেন, সুনিতা তার স্কুটিটি নিয়ে উত্তর দিকে চলা শুরু করলো। তো সুনিতা কি করছে, সে উত্তর দিকে চলা শুরু করছে, ঠিক আছে, তারপর সে বাঁ দিকে ঘুরলো, এবার বাঁ দিকে ঘুরলো, কিছু দূর গেল, এরপর আবার বাঁ দিকে ঘুরে 4 কিলোমিটার গেল, আবার বাঁ দিকে ঘুরে কত 4 কিলোমিটার গেল। বর্তমানে সে তার শুরুর স্থান থেকে 2 কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে। তো এইখানে শুরু হয়েছিল, এখান থেকে সে এই দিকে পশ্চিম দিকে 2 কিলোমিটার মানে দূরে রয়েছে এই জায়গায়। এখন সে শুরুতে উত্তর দিকে কত দূর গিয়েছিল, তার মানে সে এই যে এই ডিস্টেন্সটা কভার করেছিল, প্রথমে উত্তর দিকে গিয়েছিল, এই ডিস্টেন্সটা কতখানি ছিল, কতখানি এটি,
এই দিকের এটা যদি 4 কিলোমিটার হয় তাহলে এটাও অবশ্যই 4 কিলোমিটার হবে, কারণ এখান থেকে এই জায়গাটা কি সমান মিলে গেছে এসে, এটাও যেটা আছে সমান এখানে মিলে যাবে। তো এখান থেকে এই জায়গাটার অ্যান্সারটা কী হবে? 4 কিমি। 4 কিমি বন্ধুরা উত্তর অপশান এ। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন 49 নাম্বার কোশ্চেন। আমার মনে আছে যে এই কোশ্চেনটা যেটা আছে তোমাদের এক্সাম হওয়ার আগের দিনই সলিউশন করিয়েছিলাম। এক্সাম হওয়ার আগের দিনই তোমাদের পরপর দুটো কোশ্চেন সলিউশন করেছিলাম, দুটো কোশ্চেনে যেটা এসেছিলো ক্লাস মক টেস্ট আকারে যে ক্লাসগুলো চলে লাস্ট মুহূর্তে সেই ক্লাসগুলোতে। কারণ তোমাদের এগুলো টেক্সট বই যেটা আছে তোমাদের কাছে যদি রিজনিংয়ের যে চঞ্চল ঘোষের যে টেক্সট বুক আছে, এই চঞ্চল ঘোষের টেক্সট বুক এবং সুবীর দাসের যে টেক্সট বুক আছে রিজনিংয়ের, এই দুটো রিজনিংয়ের টেক্সট বুককে যদি তোমরা সলিউশন করো বা প্র্যাকটিস করো, তোমরা প্রচুর পরিমাণে দেখবে যে হুবহু কোশ্চেন তোমরা কমন পেয়ে যাচ্ছ। কারণ এই দুটো বুক থেকে যেটা আছে তোমাদের একদম হুবহু কোশ্চেন তোলা হয় একদম এক্সামে। তো এটা কি? চারিদিকে সবগুলোর যোগফল মিডিলেরটা, এই দুটো কি 26 এবং 10 36 মিডিলেরটা, এই দুটোর যোগফল কত আমাদের 20 16, কোশ্চেন মার্কে কত হবে 36, 54 থেকে 36 মানে 18, 8 14 4 হাতে 1 54, তাহলে এখানে কোশ্চেন মার্কে কত আমাদের 18, অ্যান্সার অপশান সি। নেক্সট কোশ্চেনে আসবো, নিচের শব্দটির বর্ণগুলি দিয়ে নিম্নের কোন শব্দটি তৈরি করা যাবে না? তো এই যে শব্দটি আছে এটার কোন শব্দটি এখানে আমাদের তৈরি করা যাবে না? এটাও তোমাদের চঞ্চল ঘোষের টেক্সট বুকে দেখো হুবহু কোশ্চেন। তো এইখানে আমাদের মার্সি শব্দটাকে তৈরি করা যাবে না। এই যে এখানে আমাদের একটা ওয়াই আছে অ্যালফাবেট, এই ওয়াইটা যেটা আছে এর মধ্যে নেই। তো এখানে আমাদের অ্যান্সার অপশান ডি। নেক্সট দেখো, হেমাটোলজি ব্লাড এবং এখানে সাইকোলজি এটা হবে আমাদের ফাঙ্গি, উত্তর হবে অপশান ডি। নেক্সট চলো, যে ইংরেজি বর্ণমালাকে জেড থেকে এ এই ক্রমে বিপরীতভাবে লেখা হয় তবে ও এর ডান দিকের অষ্টম বর্ণ কোনটি? তো এই যে জেড টু এ এইভাবে এক্সাম হলে যেটা আছে ABCD এভাবে লিখবে না, এই জেড টু এ এইভাবে লিখে নিলে। এবার কি বলা হয়েছে যে ও এর ডান দিকে, তাহলে এটা বাঁ দিক এটা ডান দিক, তো এইখানে আছে ও, তো ওকে যদি আমি সামনের দিক থেকে কাউন্ট করি তাহলে ও কত নম্বর অ্যালফাবেট? 15 নম্বর অ্যালফাবেট। এর ডান দিকে অষ্টম স্থানে কোন বর্ণটা আছে? তাহলে এর ডান দিকে 8 ঘর যেটা আছে আমরা যাব, মানে এই দিকে সামনের দিকে 8 ঘর যাব। তো ও এর থেকে যদি আমরা এর দিকে যাই তাহলে কি হবে এখানে? এখানে ও 15 নম্বর কীভাবে এসছে? 1 2 3 4 করে করে তো 15-র কাছে এসছে। তার মানে এখানে যদি 8 ঘর আরও যায় মানে -8 করে দেবো, ইজিক্যালস টু কত? 7। 7 নম্বর অ্যালফাবেট, 7 নম্বর অ্যালফাবেটটা কি আমাদের? ABCDEF G। তাহলে জি এখানে বন্ধুরা আমাদের উত্তর আমাদের অপশান বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দর্পণ প্রতিবিম্ব এখানে নির্ণয় করতে বলা হয়েছিল। এই যে এইদিকে দর্পণ দেওয়া আছে, এখানকার মধ্যে কোন ছবিটা হবে? তো যেটাই হবে প্রথমের এই বক্সটা ফাঁকা থাকবে এবং লাস্টের এই বক্সটা ফাঁকা থাকবে, এই উপরের বক্সটা যেটা আছে পুরো সম্পূর্ণ ব্ল্যাক হবে। তাহলে এরকম কোনটাতে আছে? এই যে এটা ব্ল্যাক নেই, এটা হবে না, এটা হবে না, তাহলে এই দুটো আছে। এইবার এই যে লাস্ট যে বক্সটা আছে এই বক্সটার এই টানগুলো এরকম আছে, এইভাবে 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 আছে। এটা যখন এইদিকে আমাদের উল্টে যাবে তখন সেটা কি আমাদের চেঞ্জ হয়ে যাবে, সেটা এইভাবে 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 চলে আসবে। তাহলে এখানে আমাদের উত্তরটা যেটা এসে দাঁড়াবে সেটা কোনটা দাঁড়াবে? অপশন ডি এরটা দাঁড়াবে। কারণ এই যে এখানে দেখো এইখানে কিন্তু সেম রাখা হয়েছে, এইভাবে এই যে দাগ ছিল এটাও দাগ সেম আছে। তো অ্যান্সারটা কি আমাদের? অপশান ডি। নেক্সট দেখব, যে মাউস এর সংকেত যদি এটি হয় তাহলে শিফটের সংকেত কোনটি সেটি ফাইন্ড আউট করতে বলা হয়েছে। তো এখানে কি হবে আমাদের? দেখো MOUSE, এইখান থেকে কি আসছে? PRUQC। MNOP এটা দেখো 3 ঘর প্লাস, OPQR এটা 3 ঘর প্লাস এবং ইউটা সেম আছে। এস আবার এখানেই দেখো QRS পিছনের দিক থেকে যদি যাই তাহলে এস যেটা আছে 2 ঘর প্লাস। CDE এটা আবার এইভাবে 2 ঘর প্লাস। তাহলে আমাদের কি আসবে? STUV যেটা উত্তর আসবে সেটার প্রথমে ভি, তবে HIJK তারপরে কে, VK দিয়ে অপশান ডি শুরু হচ্ছে, অপশান ডি উত্তর। বাকিগুলোকে আর যেটা আছে চেক আউট করার প্রয়োজনই নেই, চাইলে একটু চেক আউট করে নাও। এই যে আই, এই যে DEF এই যে 2 ঘর প্লাস, আর ST 2 ঘর প্লাস, অ্যান্সার কি? অপশান ডি। নেক্সট দেখব ভ্যান চিত্রের কোশ্চেন।
যে পশু স্থলে বিচরণকারী পশু, জলে বিচরণকারী পশু। তো যে স্থলে হোক বা জলে হোক সবাই তো পশুর আন্ডারেই পড়ছে, তো এই তো পশু। এবার কিছু পশু আছে যারা উভচর, কিছু পশু আছে যারা জলে শুধু জলে থাকে, কিছু পশু আছে যারা শুধু যেটা আছে এতে থাকে, স্থলে থাকে। এবং এমনও তো কিছু পশু আছে যেগুলো উভচর, সব জায়গাতেই থাকে। তাহলে এখানে কি এইভাবে একটা মার্চ হয়ে যাবে, মানে কিছু পশু জলে থাকে, কিছু পশু স্থলে থাকে, বা কিছু যেটা আছে জলের পশু তারা স্থলেও থাকে। এই তো অ্যান্সার আমাদের কি অপশান সি। নেক্সট কোশ্চেন, এইখানে মিসিং, ফাইন্ড আউট করতে হবে। তো কি চলছে এখানে আমাদের, এই দেখো এই দুটোর গুণফল +1, এটা 8 দুগুণ 16 +1 17। ঠিক এখানে 17 8 17 আমাদের 136 +1 137। এবার 137 ইন্টু 8 করতে হবে, এটা আসবে আমাদের 1096, এর সঙ্গে +1 করতে হবে, আসবে আমাদের 1097, যেটা অ্যান্সার। অ্যান্সার অপশান সি। নেক্সট দেখব লুডোর ছক্কা। লুডোর ছক্কা এখানে জিজ্ঞেস করা হয়েছিল, ওপেন ডাইস দেওয়া হয়েছে। এই ওপেন ডাইসটাকে যদি ফরমেশন করা হয় তাহলে এখানকার মধ্যে কোনটা সঠিক হবে, এই কোন কোন ডাইসকে আমরা তৈরি করতে পারবো। তো লুডোর ছক্কা যে ওপেন ডাইস আছে এগুলোর ফরমেশন কী হয়, প্রথমত আমাদের বের করে নিতে হয় যে কার বিপরীতে কে আছে। তো এখানে বিপরীতগুলো কেমন করে হয়, এক ঘর পরে এটা বিপরীত, মানে আমি বলতে পারি এই যে ব্ল্যাক শেড আছে, এই ব্ল্যাক শেডের বিপরীতে থাকবে এই মিডিলের ডটওয়ালাটা, এবং ঠিক এখানে এই ফাঁকা ঘরের মিডিলে বিপরীতে থাকবে একটা ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরের বিপরীতে ফাঁকা ঘর। আর যেই দুটো থাকবে সেই দুটো কি, একটা ব্ল্যাক শেডের বিপরীতে একটা ফাঁকা ঘর, যেই দুটো পড়ে থাকলো এই দুটো একে অপরের বিপরীত হবে। তো এই ব্ল্যাক শেড এবং এই ফাঁকা ঘর এরা একে অপরের বিপরীত হবে। এবার লুডোর ছক্কার ক্ষেত্রে তোমাদের আমি বলেছি যে যারা বিপরীত হয় তারা কখনো পাশে থাকে না, এই জিনিসটা মাথায় রাখবে, যারা বিপরীত হয় তারা কখনো পাশে থাকে না। এই যে বিপরীত মানে কি, যদি এখানে 2 থাকে তাহলে নিচের দিকে 2 থাকবে, কারণ ও পাশে তো থাকতে পারবে না, হয় তাকে নিচে থাকতে হবে। এই যে উপরে যদি ডট থাকে তাহলে এর বিপরীতটা নিচের দিকে থাকতে হবে, একে দুপাশে তো থাকতে পারে না। এই তো এবার আমাদের এখান থেকে চেক আউট করতে হবে যে কোন কোন লুডোর ছক্কাটা এখানে আমাদের ফরমেশন হতে পারে। তো প্রথম যে অপশানটা আছে এই অপশানটা, এটা কি ফরমেশন করা যেতে পারে, দেখি আমরা চেক করে। যে দুটো সাদা সাইড হতে পারে, এটার এই সাদা সাইড এবং এটার এই সাদা সাইড, দুটো সাইড তো থাকতে পারে। একটা সাদা সাইডের বিপরীতে একটা সাদা সাইড হবে না এটা আমি বলছি, কিন্তু সাদা সাইড তো আমাদের 3টে আছে, মানে একদম ফাঁকা বক্স। তো এর বিপরীতে তো এই দিকেরটা যদি আমি এটাকে ধরি তাহলে এই দিকেরটা এটা না হয়ে এটাও তো হতে পারে, তার মানে এটা পসিবিলিটি। এবারে দেখো এটা এই দুটো সাদা সাইড এটা, তাহলে এটা তার মানে এটা পসিবল। এবার দেখো ব্ল্যাক শেড, এই যে দুটো ব্ল্যাক শেড উপরে দেখো আছে ডট। তো এই যে ব্ল্যাক শেডের বিপরীতে এই যে আছে ডট, যে কোনো একটা ব্ল্যাক শেড এখানে ধরি না কেন, কোনো না কোনো একটা ব্ল্যাক শেড তো এটা পড়বেই। তার মানে এই ব্ল্যাক শেডের এটা যেহেতু বিপরীত, তাহলে এরা কখনো পাশে থাকতে পারে না, তাহলে 2 নম্বরটা যেটা আছে ফর্ম হবে না, 2 নম্বরটা তৈরি করা যাবে না। 3 নম্বর অপশানটাতে দেখো, 3 নম্বরটা কি, ফাঁকা সাইড কালো সাইড। এভাবে দেখবে এই যে ফাঁকা সাইড কালো সাইড এবং এই ডট। তো এই কালো সাইডটা না ধরে আমি এই কালো সাইডকে ধরবো, তাহলে এই ফাঁকা সাইড, এই কালো সাইড এবং এই যে ডট, তাহলে কি ফর্মেশন করা সম্ভব, কারণ এরা কেউ কারোর দেখো বিপরীতে নেই, তার মানে এটাও ফর্মেশন হচ্ছে। এবার দেখো কালো সাইড সাদা সাইড, এই যে কালো সাইড এবং সাদা সাইড। তো এই সাদা সাইড, এদিকে এই সাদা সাইডকে আমি ধরবো না, এদিকে আরও দুটো সাদা সাইড আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে এখানে, তাহলে এটাও আমাদের ফর্মেশন করা সম্ভব। তাহলে এখানে 1 3 4 সবগুলোই ফর্মেশন করা সম্ভব, শুধু 2টা ফর্মেশন হবে না। নেক্সট কোশ্চেন দেখব, ব্লাড রিলেশনের কোশ্চেন। রিতার দিকে তাকিয়ে নিখিল বলল, আমি ওর মায়ের ছেলের একমাত্র ছেলে। তাহলে এখানে কে বলছে, কাকে বলছে, রিতার দিকে তাকিয়ে নিখিল বলল, কে বলল তাহলে, নিখিল বলল আমি ওর মায়ের মানে কে, নিখিল ওর বলতে কাকে বলছে, রিতাকে বলছে। তার মানে নিখিল কি বলছে যে রিতার মায়ের, দেখো রিতার মায়ের ছেলের
রিতার, এই যে রিতার মা, রিতার মায়ের ছেলে, তাহলে যে রিতার মায়ের ছেলে মানে কি রিতার ভাই, তো রিতার মায়ের ছেলের একমাত্র ছেলে সেটা হলো নিখিল। এইবার যেটা আছে রিতা, নিখিলের কে হয়, তাহলে নিখিলের রিতা কে হয়ে যাবে, এরা দুজন ভাই বোন, তার মানে নিখিলের বাবার বোন, তবে নিখিলের বাবার বোন তোমার বাবার বোন তোমার কে হয়, পিসিমা হয়, পিসি অ্যান্সার, পিসিমা এখান থেকে অ্যান্সার অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো, এটাই আজকের ক্লাসের সম্ভবত শেষ কোশ্চেন। তো ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং আমাদের অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাইলে কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলসগুলো জেনে নেবে। এবং আপকামিং ডেতে যেই সমস্ত তোমাদের ক্লাসগুলো থাকবে, খুব ইম্পর্টেন্ট লাস্ট মধ্যে কিছু ক্লাস থাকবে, সেই ক্লাসগুলো কিন্তু রেগুলার অবশ্যই অ্যাটেন্ড করবে। তো এইখানে দেখো আমাদের কি সিম্বল চেঞ্জ, তো সিম্বল চেঞ্জ এখানে এই অপশানটাই কি সবগুলোকে এক এক করে চেক আউট করতে হবে। এখানে এ ধরনের কোশ্চেন আসলে সবগুলোকে এক এক করে চেক আউট করবে, কিংবা অন্তত যেটা আছে প্রথমে ভাগ এবং গুণকে বসাবে। যদি দেখো যে ফ্র্যাকশন আকারে আসছে কোথাও, তাহলে সেটাকে যেটা আছে বাদ দিয়ে দেবে। এখানে যেটা আমাদের অ্যান্সার আসবে সেটা অপশান সি। দেখো 18 ইন্টু 6 হয়ে যাবে, ভাগ 4, এটা +2 হবে, এবং -3, যেহেতু এগুলো বলা হয়েছে এভাবে। তো এখান থেকে যদি আমি ভাগ করে এটা 4 আসবে, এটা 2 টাইমস যাবে, এটা 9, এটা যাবে 3, তাহলে এখানে 3 লং 27 +2 -3 মানে 29 -3 মানে 26। তো উত্তর বন্ধুরা আমাদের এখানে এই এটাই অপশান সি, একটা অপশান সি এখান থেকে আমাদের সঠিক উত্তর। তো কালকে তোমাদের মর্নিং যেটা আছে সকাল যেটা আছে 8টাতে হয়তো সম্ভবত জিকে ক্লাসটা থাকবে, তো সেই ক্লাসটাকে পিবিএসের কোশ্চেন সলিউশনের উপরে, সেই ক্লাসটাকে অবশ্যই অ্যাটেন্ড করবে, এবং চেষ্টা করবো আজকে সন্ধ্যের মধ্যে যেটা আছে তোমাদের ম্যাথের ক্লাসটা প্রোভাইড করে দিতে। যদি না পারি তাহলে যেটা আছে কালকে তোমাদের ম্যাথের ক্লাসটাকে প্রোভাইড করে দেবো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।